ডোন্ট রক দ্য বোট, নৌকা একেবারে নাড়িয়ে দিন না, আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে। আমরা আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে নিচ্ছি, আমরা একেবারে যে জানি না তা না, আমরা নেব। রাঘব বোয়ালদের বিরুদ্ধে আপনারা দৃশ্যমান এক মানে পদক্ষেপ দিয়েছেন স্যার, বড় বড় যারা অস্পৃশ্য ছিল, যাদেরকে ধরা ছোঁয়া যেত না, আপনারা এসে তাদেরকে বিভিন্নভাবে আর্থিক গোয়েন্দা ইউনিটের মাধ্যমে, সিআইডির মাধ্যমে, স্যার এদের ব্যাপারে স্যার নেক্সট স্ট্র্যাটেজি আপনাদের কী হবে স্যার? না, নেক্সট স্টেপ তো একটু প্রথমত এই যে প্রিলিমিনারি ইস্যু নিয়েছে, অনেকের ব্যাংক ইস্যু জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার, যদি আপনার কোনো তদন্ত হিসেবে তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্ক ফোর্স হচ্ছে ফিরিয়ে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস, আর বাকিগুলো তো মানি লন্ডারিং অন্যগুলো ইস্যু হচ্ছে। আর আমরা তো কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা করবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে। এই স্যার একটা এসআরও দিয়ে বলেছিলেন যে নিত্য প্রয়োজনীয় কয়েকটা পণ্যের দাম কমবে, কিন্তু স্যার আমরা দেখছি যে এটা বাজারে প্রভাব পড়েনি এক, আর এখন তো স্যার কোনো রাজনৈতিক সরকার, আপনার খালি কারণ বাজার নিউ মার্কেটে গেলে হবে, অন্যখানে আলুর তো পুরো ইসে করে দিচ্ছে, তবে ওটাই আর সেকেন্ড পেঁয়াজেরও কমিয়ে দিয়েছে, আর বাকিগুলো পেস্টিসাইডও কমিয়ে দিয়েছে। তা কমিয়ে এখন একটা ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে, আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাই সাহেবকে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা, একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়, কমাতে গিয়ে যে ওদের প্রাইসটা কমাতে কিন্তু ওরা সাফার করবে। মাঝখানে যে একটা বড় একটা মার্জিন থাকে, তাই না, কারণ বাজারে 4 বার হাত বদল হয়, ট্রাক নামার, এগুলো আবার কোট করে, ট্রাক নামার সাথে সাথে বিক্রি হয়, আবার ওদিকে যে আরেকটা বিক্রি হয়। তো এইগুলো আমরা আইডেন্টিফাই করা হয়েছে, এবং আমরা ভোক্তা অধিকার আইনে ইস্যুকে বলেছি, উনি আবার ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ, যা হোক, ভালো লোক আসবে, অসুবিধা নেই। আমরা শক্ত হাতে সব ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে, এনবিআরে, সব জায়গায়। আমি আবার কমার্স, আবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওখানে আমি দেখছি, ওখানে কিছু কিছু জিনিস, ওটা ছোটো মিনিস্ট্রি হলো, ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড়। সায়েন্স ল্যাবরেটরি আছে, অ্যাটমিক এনার্জি কমিশন আছে। স্যার আমরা সিন্ডিকেটটা কেন ভাঙতে পারছি না? রাজনৈতিক সরকার এখন ক্ষমতা নেই, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, আপনারা কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানকে কঠোর ব্যবস্থা নিয়েছেন তাদের বিরুদ্ধে, কিন্তু স্যার আমরা দেখছি যে সেই সিন্ডিকেটের হাত বদল হয়েছে, কিন্তু সিন্ডিকেট আমরা এখন বন্ধ করতে পারছেন না কেন? সেটা আমরা জানি, চট করে কিন্তু একটা কথা, ডোন্ট রক দ্য বোট, নৌকা একেবারে নাড়িয়ে দিন না, আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে। আমরা আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে নিচ্ছি, আমরা একেবারে যে জানি না তা না, আমরা নেব। এখানে আপনাদের সহযোগিতা, আপনারা যদি বলেন হয় না এই কিছু, আমি নাম বলবো না, কয়েকদিন আগে শুনলাম এই 1 মাসে আমি মরতেও সন্তুষ্ট নাই বলেছিলাম। বাবা 1 মাস, যাও, আমি নাম বলবো না, 1 মাস আসে যায় না ওনার সন্তুষ্টির ব্যাপারে। স্যার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট তো চালু হওয়ার কথা, পরবর্তী ইউনিটে কি পদক্ষেপ নেবেন? আর হচ্ছে যে আগে প্রথমটা চালু হোক না কেন, ওটা আমরা জানি, একটা প্রথমটা হবে ওই রূপপুরে, প্রথমটা আমি কথাবার্তা বলছি ওদের সাথে, অ্যাম্বাসেডর আসছিল, আমি টেকনিক্যাল টিমের সাথে 2-1 দিন পরে বসবো, ওখানে কিছু অসম্পূর্ণ কাজ হচ্ছে, শেষ হয়ে যাবে। শুধু প্ল্যান্ট তো না, আপনার ট্রান্সমিশন লাইনের ব্যাপার আছে, ওয়াটার স্যানিটেশনের ব্যাপার। আচ্ছা, রাশিয়াকে লাস্ট কোশ্চেন একটা স্যার, যে এই যে শিল্পের যে অস্থিরতা, আপনার পুলিশ তো স্যার বৃহস্পতিবার থেকে অ্যারেস্ট শুরু করেছে, তারপর স্যার অস্থিরতা, আস্থার একটু ঘাটতি আছে, এটা নিয়ে স্যার আপনি যদি কিছু বলেন উদ্যোক্তা। না, এটা আসলে আমার মূল দায়িত্ব হলো আমাদের যে ওদের সাথে কথাবার্তা, শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে, এবং এখানে কিন্তু অন্যান্য কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, আপনাদের ইন্ধন দিচ্ছে, এদের আমার সহযোগিতা করছে, ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে। এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এতটা পুলিশ পারবে না, আর্মি বিজিও পারবেন, তো এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্ট্রির সাথে, স্টেট বডির সাথে আলাপ করছি, কালকে পড়তে আবার একটা গ্রুপের সাথে বলবো, ওদেরকে বলা হয়েছে, সবাই আসছে, বর্গ যারা সাপ্তাহে তারাও আসছে, তাদেরকে যথেষ্ট কি বলবো মেসেজ দেওয়া হয়েছে।